ওয়াসাল্লাম বলেন 12 নম্বর হলো মসজিদে আদব, মসজিদে হইহুল্লোড় না করা, জোরে কথা না বলা, এটা একই। 13 নম্বর হলো মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দেওয়া। কি বললাম? মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দেওয়া। হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবানাইল মসজিদ দুরি ওয়া তানাজ্জাফা ওয়া তাহহিয়া। আম্মা জান আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এলাকায় মসজিদ নির্মাণ করো, পাশাপাশি নির্মাণ করলেই হবে না, মসজিদের পবিত্রতা পরিচ্ছন্নতার ব্যাপারেও সতর্ক থাকো। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের সমাজে অনেক দেখা যায় বেশিরভাগ মসজিদের অবস্থা এরকম, রাসূল বলতেছেন মসজিদ নির্মাণ করো, নির্মাণের সাথে পরিষ্কারের বিষয়টা পাশাপাশি বলছেন। বুঝবেন, এখানে নির্মাণ করো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নির্মাণ পরিষ্কার পরিচ্ছন্ন পাশাপাশি বলেছেন। তার মানে মসজিদ নির্মাণ করা যেমন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দেওয়াটাও তেমন। আমরা মনে করি টাকা দিয়ে মসজিদ রাখছি, খাদেম রাখছি, মসজিদ পরিষ্কার না কেন? বলে টাকা দিয়ে মসজিদ রাখলাম, টাকা দিয়ে ইমাম রাখলাম, মসজিদ ময়লা কেন? আরে ভাই, ইমামের তো দায়িত্ব আছে, আপনার আল্লাহর ঘর, আপনি পরিষ্কার করলে কি গুনাহ হবে? বলে বলেন, গুনাহ হবে? তাহলে এই কথা আমরা কেন বলি? মসজিদের ময়লা থাকলে নিজে পরিষ্কার করে দেব, মসজিদের ময়লা পরিষ্কার করলে আল্লাহ আপনার মনের ময়লা পরিষ্কার করে দিবে। ওজুখানা ওযু করতে আসছেন, দেখতেছেন ময়লা আছে, একটা মগ নিয়ে অথবা বালতি নিয়ে এক বালতি পানি মেরে দেন। এই যে এক বালতি পানি আপনি মেরে দিলেন, এই এক বালতি পানির বিনিময়ে আল্লাহ তাআলা আপনার দিলের অবস্থাকে পরিবর্তন করে দিবেন। এটা অনুধাবন করবেন, মন থেকে অনুধাবন করবেন, এটা মন থেকে অনুধাবন করবেন। আপনি একটা ঘটনাকে আপনাদেরকে শোনাই।